সুপ্রিয় সুধী দর্শক, আপনাদেরকে আমরা যুক্ত করেছি রাজশাহীর কুমোরপুরে হযরত শাহ ওলি আলী বেগের যে এখানে সমাধি রয়েছে। তিনি এখানে সমাহিত আছেন। তার যে সমাধি, সেই সমাধিতে আমরা আপনাদেরকে ভেতরে প্রবেশ করাচ্ছি এবং সেটার মাধ্যমে আপনারা কিছু তথ্য জানতে পারবেন। এখানে আপনারা দেখছেন আমার সাথে এর আশেপাশে রয়েছে অনেক শিক্ষার্থী। এরা সব যে এখানে প্রতিষ্ঠানগুলো বিভিন্ন প্রতিষ্ঠানেরই, বিশেষ করে মাদ্রাসার এখানে অনেক শিক্ষার্থী রয়েছে। তারা আসলে আমাদেরকে এখানে ভিডিও ধারণ করতে দেখে এসে তারা বলছে যে তারা কখনো এটার ভিতরে প্রবেশ করেনি। অলমোস্ট এখানকার 80% স্টুডেন্টই আমাদেরকে বলেছে তারা এটার ভেতরে ঢুকতে পারেনি, তারা কখনো এটা দেখতেও পারেনি। এবং অনেকে খুব উৎসাহ নিয়ে তারা আজকে আমরা তাদেরকে বললাম যে তোমরা একটু ভেতরে দেখে আসো, এটা ঐতিহাসিক স্থান। এবং তারা এখানে যথারীতি প্রবেশ করেছে এবং আপনারা দেখছেন যে তারা এখানে দেখছে। সুতরাং এটা প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলি আসলে বিভিন্ন কারণেই জনবিচ্ছিন্ন কখনো কখনো হয়ে পড়ে বা হচ্ছে, সেগুলির দিকে আমরা আমাদের চিন্তা প্রসারিত করব, যাতে পরবর্তী সময়ে তার আসলে আঞ্চলিক বা এলাকা ভিত্তিক যে শিক্ষার্থী তারা রয়েছে। এখানে একজন এখানে রয়েছেন হলো পারস্য মানে বাগদাদ, এগুলো নাম শুনেছো? ইরাকের নাম শুনেছো? শোনোনি? আচ্ছা, শুনেছো তো। একজন সেনাপতি আর কি, এখানে তিনি একজন মুসলিম সেনাপতি, তিনি এখানে শায়িত আছেন। তিনি এখানে এসেছিলেন প্রায় এখান থেকে 500 বছর আগে তিনি এখানে এসেছিলেন। তো এনে মারা যান 1662 সালে। তার মারা যাওয়ার পরে ওই দেশের প্রধানমন্ত্রী একবারে ওনার এখানে আসে জিয়ারত করার জন্য, এবং তিনি এটাকে এইভাবে সুন্দর করে তৈরি করা এবং পাথর দিয়ে বাঁধাই করার জন্য তিনি নির্দেশ দিয়েছিলেন। এই হচ্ছে এটার একটা পরিচয়, আমরা যেটা বই পুস্তকে পাই। তোমরা হয়তো এখানে যারা আরো ভালো জ্ঞানীগুণী তোমাদের স্যার রয়েছেন, তাদের সাথে কথা বললে তোমরা কিন্তু ভালো তথ্য জানতে পারবা। তো আমরা এটা বলছিলাম যে এটি খুব একটা মসৃণ পাথরের, কালো মসৃণ পাথরের। এটি আসলে এখানে এখানে খাদেম সাহেবের অনুপস্থিতিতে আসলে এটা আমরা করতে পারছি না, পুরোপুরি উন্মোচন করতে পারছি না। এখানে যে কাপড়টি রয়েছে, এখানে আমরা শুনেছিলাম যে এখানে ডক্টর কাজী মোস্তাফিজুর রহমান স্যারের যে বই রয়েছে, সেই বইতে আমরা শুনেছিলাম যে এখানে 3টি শিলালিপি রয়েছে। আমরা একটি ভগ্নদশায় পাচ্ছি। শিলালিপিগুলির অর্থ তিনি কাজী মোস্তাফিজুর রহমান স্যার তিনি আসলে এটা একজন বিশেষজ্ঞ দিয়ে করে নিয়েছিলেন। সেগুলির বাংলা অনুবাদও তিনি তার গ্রন্থে প্রকাশ করেছেন। এইখানে আমরা একটা দেখতে পাচ্ছি। তবে এটি হচ্ছে, হ্যাঁ, আমরা পরপর দুটি, এই পাশে একটি আমরা সাদা পাথরে দেখতে পাচ্ছি এবং এইখানে রয়েছে একটি কালো পাথরের শিলালিপি। এটা আমরা দেখতে পাচ্ছি যে ফলকের মধ্যে সংযুক্ত এবং অত্যন্ত সুন্দর। যে এটার ধরনের মধ্যে তথ্যগুলি আসলে আমাদের গ্রন্থের সহায়তা না নিলে আমরা বাংলা অনুবাদে আপনাদেরকে এই মুহূর্তে অবগত করতে পারছি না। আপনারা দেখেছেন যে এখানে আসলে এই অংশটুকু পরবর্তী সময়ের বলেই মনে হচ্ছে যে এটি অংশ ভেঙে যাওয়ার কারণে এটা পরবর্তী সময়ে এটা দিয়ে সংস্কার করা হয়েছে। তবে কালো মসৃণ পাথরের এই অংশগুলি আপনারা দেখছেন। এটা হলো 3 স্তরের, নিচের স্তর এবং এটি মাঝখানের স্তর, এটি উপরের স্তর। এই শিলালিপি দুটি আপনাদেরকে দেখাতে পারলাম। আরেকটি শিলালিপির যে সমাধি ফলকে কোন জায়গায় রয়েছে অবস্থানটা, এটি আসলে খাদেম সাহেবের সহযোগিতা না নিয়ে আমরা এই মুহূর্তে বলতে পারছি না। তবে রয়েছে আরেকটি শিলালিপি। তো সুপ্রিয় সুধী দর্শক, এই হচ্ছে আপনাদের সাথে আমাদের আজকের যে কার্যক্রম, সেই কার্যক্রমটি আমরা যুক্ত করেছি এটাকে ইতিহাস নির্ভর করার জন্য। আমরা পরবর্তী সময়ে আরো কিছু তথ্য সংযোগে সুবিন্যস্ত একটি বিবরণ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। সুপ্রিয় সুধী দর্শক, আমরা এখানে একটু সংযোজন করতে চাই বা বলতে চাই, এটি ছিল মেহরাব। এই অংশটি মেহরাব। ইটের ধরন ভেতরে আমরা যা দেখছি তাই। এখানে রয়েছে এই পাতলা ইটগুলি, চওড়া ইট, বেশ প্রশস্ত। এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্যানেল রয়েছে এইখানে। এটাকে আমরা খিলান বলছি। এখানে একটি খিলান এবং ওপাশে একটি খিলান রয়েছে। আর এটি সম্পর্কে এই মুহূর্তে তথ্য নেই। পুরো মেঝেটা কিন্তু পাথর দিয়ে তৈরি। সেই পাথরগুলির এখানে প্রায় সবগুলি পাথরই আমরা দেখতে পাচ্ছি। 2-1টি জায়গায় পাথর মিসিং, সেগুলি জায়গায় সংস্কার করা হয়েছে। এখানে আমরা একটা এখানে প্রবেশ পথের মতোই দেখতে পাচ্ছি। এটি সুনির্দিষ্ট করে এই মুহূর্তে বলা যাচ্ছে না যে এটি আসলে প্রবেশ পথ ছিল নাকি এটা আর্কিওলজিক্যাল। অনুরূপ ভাবে কিন্তু আমরা দক্ষিণেও একটা দেখতে পাচ্ছি।
উত্তরে দক্ষিণে দুটো বরাবর যে এটা প্যানেল রয়েছে বা প্রবেশ পথ কিনা না হলেও অনুমান করা যায় যে এটা সাদৃশ্যের ভিত্তিতে সৌন্দর্য সৃষ্টি করার জন্য, সাদৃশ্য রক্ষার জন্য করা হয়েছিল। আমি যেটা স্পর্শ করে আছি এই মুহূর্তে আপনারা দেখছেন, এটি একটি প্রস্তরখণ্ড। এটি হচ্ছে এটি মানে এটিকে গ্রানাইট পাথরেই আপাতত আমরা বলতে পারি। তো এটি আসলে একটি সলিড মানে একক পাথর, এবং এখানে একটা কুলুঙ্গি রয়েছে। এই কুলুঙ্গিতে এখানে আসলে আলোক ব্যবস্থার জন্য এটা সৃষ্টি করা হয়েছিল। উপরের দিকে আয়তাকার এবং নিচের দিকে আমরা গোলাকার যে অংশটা সেটা দেখতে পাচ্ছি। এই ধরনের মোটামুটি ভাবে আর্কিওলজিক্যাল যে বৈশিষ্ট্যগুলি রয়েছে এবং এই ধরনের যে সমস্ত উপাদান উপকরণ সংযোজন করা হয়েছে সেগুলি থেকে আসলে হযরত আলী কুলি বেগের যে তার মর্যাদা, সম্মান এবং তার প্রভাব ইত্যাদি সম্পর্কে কিন্তু আমরা একটা ধারণা করতে পারি। সুপ্রিয় সুধী দর্শক, আপনাদেরকে আমরা এটার সাথে যুক্ত করেছি। আপনারা দেখছেন আমরা প্রায় শেষ পর্যায়ে পড়েছি, শেষ পর্যায়ে উপনীত হয়েছি। আপনারা দেখছেন ভেতরের সমাধি থেকে আমি বেরিয়ে আসছি। সমাধি ফলক যেটা রয়েছে সেটা এখানে কিছু শিক্ষার্থীও ছিল। সবকিছু মিলে আমরা একটি আপনাদেরকে একটি ধারণা দেওয়ার চেষ্টা করেছি এই কুমোরপুরের এই সমাধি স্থল সম্পর্কে। সুপ্রিয় সুধী দর্শক, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে পরবর্তী আমাদের কার্যক্রমে। আপনাদের সুস্থ সুন্দর জীবন কামনা করছি।